আদর্শ পরিবার গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারে শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সদ্যকারী সেমিনারে মাননীয় সভাপতি ও প্রবন্ধ উপস্থাপক, সম্মানিত প্রধান অতিথি প্রফেসর জেনারেল এবং তার সহকর্মী, আমার প্রিয় উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ঘরোয়া পরিবেশে আমরা একত্রিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে। আমরা জানি আজকে সাউথার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা কর্তৃক লস অ্যাঞ্জেলেসে আমার জানা মতে এই প্রথম একটা সেমিনারের আয়োজন করা হচ্ছে। আমাদের প্রস্তুতি বিভিন্ন কারণে যথার্থ হয়নি, তবুও অত্যন্ত আনন্দের বিষয় যে বাংলাদেশের সম্মানিত কনসাল জেনারেল জনাব আবু জাফর সাহেব আমাদের মধ্যে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত এবং সেই সাথে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে। এই মাসের হক স্বরূপ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ব্যক্তিত্ব যার আলোচনা ওই আপনার কি বলে ওই লোকটা যখন তোমাকে গালিগালাজ করতেছিল তখন আমি দেখছি যে একজন ফেরেশতা তোমার পাশে বসে তোমাকে তোমার জন্য তোমার ডিফেন্সে বক্তৃতা ডিফেন্ড করতেছে। যখন দেখলাম যে তুমি কথা বলা শুরু করে আর্গুমেন্ট করা শুরু করে তখন আমি আর থাকতে পারি, তখন শয়তান চলে আসছে, তখন তো আমি থাকতে পারি। এখন বলবো একটা জিনিস আগুনকে নিবারণের জন্য পানি দিতে হয় যুক্তিসঙ্গত, এবং এই অল্প সময়ের মধ্যে আমাদের আলিয়াগড় ভাই যে প্রবন্ধ উপস্থাপন করেছেন আমার কাছে মনে হয়েছে খুবই যুগোপযোগী এবং তথ্যবহুল। তারপরে যতটুকু কমতি রয়েছে ইনশাআল্লাহ আগামীতে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আরো প্রিপারেশনে আমরা এখানে প্রবন্ধ উপস্থাপন কথা আসলে ভালো হতো যে আল্লাহ রাসূলের পারিবারিক জীবন কখন থেকে শুরু। আমরা জানি যে 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে। তো আমরা এটাও জানি যে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ কনসুলেট জেনারেল অফ বাংলাদেশের এই লস অ্যাঞ্জেলেসের এবং এই পশ্চিম উপকূলের যিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, এখানে বাংলাদেশিদের সমস্যা দেখে থাকে। আজকের এই সেমিনারে প্রধান অতিথি আমি জনাব মোহাম্মদ আবু জাফর সাহেব, আমি তাকে বক্তব্য রাখার জন্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন সম্মানিত প্রফেসর জেনারেল। ওনার জন্য 1 মিনিট নাকি? আজকে সবার সম্মানিত সভাপতি অধ্যাপক আলী আকবর সাহেব, উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার কাছে বেশ ভালো লেগেছে যে আজকের যে বিষয়ে আমরা এখানে একত্রিত হয়েছি কথা বলার জন্য, সে বিষয়টি অত্যন্ত সময় উপযোগী এবং মুসলিম উম্মাহ এ ধরনের একটা
প্রবন্ধভিত্তিক আলোচনার আয়োজন করেছে এবং আমি মনে করব যে এটা one of a series of discussion যেটা তারা অবশ্যই আমাদের কাছ থেকে হাইলি অ্যাপ্রিসিয়েশন করার যোগ্য। এবং আমাদের সমাজে যে অবক্ষয় আমরা দেখছি, এই অবক্ষয় রোধে এই ধরনের উন্মুক্ত আলোচনা আমাদের সমাজ গঠনে এবং দেশ গঠনে, সর্বোপরি বিশ্বের শান্তি এবং সম্প্রীতি স্থাপনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার পূর্ববর্তী বক্তারা ইসলামী চিন্তাবিদ এবং যারা ইসলামিক জীবন আদর্শ নিয়ে যারা গবেষণা করছেন, লেখাপড়া করছেন, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। তবে আমি আমার বক্তব্যের আলোচনার মুখ্য বিষয়, আমরা সবাই জানি যে একটা বিল্ডিং করতে গেলে আমাদের ফাউন্ডেশন ব্লক কি আছে, ইটকে আমরা যদি একটা ব্লক হিসাবে করি এবং একটা ইটের উপরে রেখে আমরা একটা বিল্ডিং তৈরি করি, আমরা একটা মানব তৈরি হয় যারা আমরা বিজ্ঞানের সাথে আমরা দেখেছি যে নিউক্লিয়াস, সেলের যে নিউক্লিয়াস হলো মেইন ইস্যু, যার উপর ভিত্তি করে আমাদের মানব দেহ আমরা বিভিন্ন বয়সে উপনীত হচ্ছি। তেমনি পরিবার আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এবং এই পৃথিবীতে বলবো একটা বিল্ডিং ব্লক এবং একটা নিউক্লিয়াস। এখানে যদি আপনার কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকে, এই বিল্ডিং ব্লকে ইটটা যদি আপনার